বাংলাদেশে অনেক এইরকম জোরে বলার তো জেনারেলি হয় না সম্ভবত। তো এখানে সে আসছে, আমার কাছে মনে হয় তার একটু সময় দেওয়া উচিত, সবাই যাতে এক্সপেকটেশন যাতে বেড়ে না যায়। আমরা যারা আপনার যারা দর্শক আছেন যাতে ও প্রত্যেক ম্যাচ জেতাবে ইয়ে করবে। তো যে জিনিসটা হচ্ছে নতুন আসছে, ওর একটু সময় দিবেন, এক্সপেকটেশন যাতে বেরিয়ে হাই যাতে না হয়, আস্তে আস্তে যাতে ও ম্যাচুর হইতে পারে, ম্যাচে ভালো করতে পারে ইনশাআল্লাহ। অবশ্যই দেখেন লাস্ট ওয়ান ডেতেই আমি ইনজুরিতে পড়েছি আফগানিস্তানের সাথে, আপনারা জানেন। তো যে জিনিসটা হচ্ছে এখন বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, দোয়া আছে তাদের জন্য যাতে ভালো করতে পারে। ঠিক আমরাও অপেক্ষা করতেছি যাতে বাংলাদেশ টিম ভালো করবে, ভালো ভালো ম্যাচ জিতবে, আমরা প্রাউড ফিল করবো তাদেরকে নিয়ে। তো জিনিসটা হচ্ছে দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য, আর আমরা যাতে সবাই একটু ইয়ে করতে পারি যে দেশে যাতে যারা খেলতে গেছে তাদের জন্য তারা সবাই যাতে কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য। অবশ্যই দেখেন আনফিট প্লেয়ারকে কেউ কখনো নেবে না। আলহামদুলিল্লাহ যে প্রায় 16-17 মাস পরে মানে ফিট হয়ে খেলতে পেরেছি, লাস্ট বিপিএল খেলেছি, সিএলে 5টা টি20 ম্যাচ খেলেছি এবং 2টা 40 ম্যাচ খেলেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরে হচ্ছে যে ফিট হওয়াতেই খেলতে পেরেছি এবং যার কারণে মোহামেডানের মতো বড় টিমে সুযোগ পেয়েছি খেলার। ইনশাআল্লাহ দেখা যাক, যখন খেলা শুরু হয়ে ভালো করার চেষ্টা করবো। এবং অবশ্যই দেখেন কাগজে কলমে তো খুব ভালো টিম, যেরকম ফরচুন বরিশাল টিমও ছিল কাগজে কলমে খুব ভালো, এবং আমরা আলহামদুলিল্লাহ মাঠে ভালো খেলতে পারার কারণে আমরা চ্যাম্পিয়নও হয়েছি। সো সেই সুবাদে মোহামেডান টিমটাও ওভাবে করা হয়েছে, যেখানে তামিম ভাই আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, মুশি ভাই আছে, তাজু ভাই আছে, মিরাজ, আমির। তো দেখা যাচ্ছে আমাদের ফরচুন বরিশালের ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা ওখানে আছি। তো কাগজে কলমে খুব ভালো টিম। ইনশাল্লাহ এখন দেখা যাক মাঠে যদি আমরা ভালো খেলতে পারি, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে। আলহামদুলিল্লাহ যে এরকম লম্বা সময় পরে খেলতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ আমি লাস্ট 16টা মাস যে কষ্টটা করছি তার রিওয়ার্ডটা এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি। লাস্ট দেখেন আপনি বিপিএলে খেলেছি এবং খুব ভালোভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো ওখানে আমার কিছুটা হলে কন্ট্রিবিউশন আছে এই টিমের প্রতি। তো যে জিনিসটা হচ্ছে আনফিট হলে তো দেখা যাচ্ছে মোহামেডান কি কোনো ছোটো টিমে নিত না। তো ওখানে তামিম ভাই ছিল, মুশি ভাই ছিল, রিয়াদ ভাই ছিল, ওনারা দেখেছে যে আমি কি পরিমাণে হার্ডওয়ার্ক করেছি এবং আমার যে ওয়ার্ক এথিক যে জিনিসটা আছে ওনারা খুব ইয়ে করছে। তো সবাই অ্যাপ্রিসিয়েশন ছিল সবার প্রতি, সবাই যাতে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। তো এখন যে জিনিসটা হচ্ছে লম্বা সময় পরে খেলতে আসাটা হচ্ছে অনেক সবাই কিন্তু আসলে পারে না এই জিনিসটা। তো আমি যে 16টা মাস কষ্ট করেছি ওটার রিওয়ার্ড এখন আস্তে আস্তে মানে পেতে যাচ্ছে। এখন সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, ওটা ওয়ান ডে ম্যাচ 10 ওভার বোলিং করতে হবে, ফুল এফোর্টের সাথে 50 ওভার মাঠে থাকতে হবে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ওইটার জন্য বাংলাদেশ টাইগারের ক্যাম্প চলতেছে, ওই ক্যাম্পে আমরা খুব পরিশ্রম করতেছি। সবাই আপনারা দেখতেছেন যে প্রত্যেক দিন আমাদের ফিটনেস সহ আমাদের স্কিলের কাজ চলতেছে। তো এটা চলতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো করতে পারি। যেহেতু আপনি টি20 যে প্রিমিয়ার লিগ যেটা হয়েছে আমাদের বিপিএল যেটাতে গেলে ওখানে হাই ইন্টেন্সিটির গেম। তো হাই ইন্টেন্সিটি গেমে দেখা যাচ্ছে আপনাকে 4 ওভার বোলিং করা লাগে, 20 ওভার মাঠে থাকা লাগে ফিল্ডিংয়ে। তো ওখান থেকে ওয়ান ডেতে একটু হলেও একটু রেস্ট, লাইক 10 ওভার আপনি বোলিং করবেন কিন্তু ইন্টেন্সিটিটা একটু হলেও কম। তো এখন আলহামদুলিল্লাহ ওই মাঠে থাকার যে ব্যাপারটা ওইটা এই টাইগার ক্যাম্পে ইয়ে করতেছি। তারপরে আমাদের 26 তারিখ থেকে মোহামেডানের প্র্যাকটিস শুরু হবে। তো আস্তে আস্তে ওইটার ডেভেলপ করার চলতেছে। তো পুরনো রিদম মনে হচ্ছে যে আমি ফিরতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে আমি হচ্ছে রিদমই বলে, আমার রিদমটা হচ্ছে মেইন স্ট্রেংথ, সাথে আমার পেস আছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন যে ইয়েতে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করি যাতে ভালো।